আমি বন্দনা, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পুঁটি মাছের একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করব পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি 800 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। সবার প্রথমে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রত্যেকটা মাছের পেটেই ডিম ছিল। এখানে আমি 800 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। সবার প্রথমে মাছের ঝাল তৈরি করার জন্য ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। অল্প অল্প করে ভাজলে ভাজাটা ভালো হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। আর নিয়েছি 4টে পেঁয়াজ, 2টো টমেটো, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি। 4 বারে আমি মাছ ভেজে নিয়েছিলাম। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, মশলা কষাবার সুবিধার জন্য। লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করব। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। আর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু ছোট মাছের ঝাল, এখানে আমি একটু গা মাখা মাখা তৈরি করব। এই মাছটা আমি গ্রেভিতে অ্যাড করব। এটা আমি অ্যাড করছি না, এটা আমি ডালের সাথে সার্ভ করব। 3-4 মিনিট
গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর লাগছে 1 মুঠো ধনেপাতা কুচি। যদি আপনাদের কাছে ধনেপাতা না থাকে এর পরিবর্তে খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন, তবে খুব বেশি গরম মশলা অ্যাড করবেন না, যেহেতু পুঁটি মাছের রেসিপি ভালো লাগবে না। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।